হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান খেলাফত নেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে। আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এভাবে বলছে আমার এই নাতি, আমার এই সন্তান বলছে আমার এই নাতি, এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ দুইটা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর 5-6 মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠ থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুআবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বওয়া শুরু হলো। আমিরে মুআবিয়ার জামানায় ইসলাম আবার চতুর্দিকে ছড়ায় পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। কান্দাহার, কাবুল, বেলুচিস্তান, লাহোর পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ে শুরু করলো পাকিস্তান। আমিরে মুআবিয়ার জামানায় আফ্রিকার পুরো অঞ্চলগুলো, কঠিন কঠিন যে অঞ্চলগুলো যেখানে ইসলাম প্রচার করাটা কষ্ট ছিল, এই অঞ্চলগুলো আল্লাহ বিজয় দান করলেন।